2 দশক আগেও যে দেশের 80% অস্ত্র আসত বিদেশ থেকে, আজ সেই দেশেই নিজেদের সামরিক চাহিদার 85% পূরণ করেছে দেশীয় প্রযুক্তিতে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী বিশ্ব কাঁপানো ড্রোন প্রযুক্তি আর ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য সামরিক পরাশক্তি হয়ে উঠেছে এরদোয়ানের তুরস্ক। এমনকি ইসরায়েল ভিত্তিক হিব্রু সংবাদ ওয়েবসাইট ওয়াইনেট নিউজও স্বীকার করেছে আঙ্কারার এই আকাশচুম্বী ক্ষমতার কথা। সামরিক শক্তিতে তুরস্কের এই অগ্রগতির পেছনে রয়েছে বিপুল সেনা, আধুনিক ড্রোন প্রযুক্তি, দেশীয় প্রতিরক্ষা শিল্প, বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা ও ন্যাটোর সামরিক সহযোগিতা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 2026 সালের হিসাব অনুযায়ী তুর্কি সশস্ত্র বাহিনীর মোট জনবল 10 লাখেরও বেশি। এর মধ্যে 4,81,000 সক্রিয় সেনা, 3,80,000 রিজার্ভ ও 1.5 লাখ আধা সামরিক সদস্য রয়েছে। স্থল শক্তিতে প্রায় 2,284টি ট্যাঙ্ক, 98,000 সামরিক যান, 1,000-এরও বেশি স্বচালিত কামান, 635টি টানা কামান এবং 237টি রকেট লঞ্চার। এদিকে আকাশ ও ড্রোন বাহিনী মোট 1,101টি উড়োজাহাজের মধ্যে রয়েছে 201টি F-16 কেন্দ্রীয় যুদ্ধ বিমান। এর পাশাপাশি উন্নয়নাধীন নিজস্ব KAAN যুদ্ধ বিমান, 509টি হেলিকপ্টার এবং বিশ্বজুড়ে আলোড়ন তোলা বাইরাক্তার TB2 ড্রোন এবং নৌশক্তিতে কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরে রাজত্ব করা 192টি জলযানের মধ্যে রয়েছে 17টি ফ্রিগেট, 9টি করভেট ও 14টি সাবমেরিন। 2002 সালের দিকে তুরস্কের স্থানীয় অস্ত্র উৎপাদনের হার ছিল মাত্র 20%। পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিদেশি নির্ভরতা দূর করতে তারা নিজস্ব প্রতিরক্ষা খাত গড়ে তোলার পথ বেছে নিয়েছে। বর্তমানে 4,500টিরও বেশি তুর্কি কোম্পানি প্রতিরক্ষা খাতে কাজ করছে এবং 1,400টিরও বেশি সামরিক প্রকল্প চালু করেছে। 2025 সালের দেশটির প্রতিরক্ষা রপ্তানি পৌঁছেছে $10 বিলিয়ন, যা 2021 সালের তুলনায় প্রায় 3 গুণ বেশি। তুরস্কের সামরিক শক্তির পেছনে ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করার পাশাপাশি দেশটির সীমান্ত রয়েছে সিরিয়া, ইরাক, ইরান, জর্জিয়া ও বুলগেরিয়ার সঙ্গে। ফলে মধ্যপ্রাচ্য, ককেসাস, বলগান ও পূর্ব মধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের সামরিক ও কৌশলগত প্রভাব রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা। তুরস্ক বহু বছর ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলেও সামরিক অভিযান পরিচালনা করেছে। ন্যাটো সদস্য হিসেবে যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা সহযোগিতা ও সামরিক প্রযুক্তির সুবিধাও পাচ্ছে দেশটি। তবে শুধু ট্যাঙ্ক, বিমান বা যুদ্ধজাহাজের সংখ্যা দিয়েই কোনো দেশের সামরিক শক্তি পুরোপুরি বোঝা যায় না। এসব অস্ত্রের কতগুলো কার্যকর, আধুনিক যুদ্ধে কতটা সক্ষম এবং বিভিন্ন বাহিনী কতটা সমন্বিতভাবে কাজ করতে পারে সেটিও গুরুত্বপূর্ণ। নাজবুন নাহার রুশবা, কালবেলা।